আমার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1.1 নিয়ে। তো যেহেতু এগুলো সহজ জিনিস, এগুলো আমি একবারে লিখে নিয়ে বুঝে দিচ্ছি। দেখো, বলা হয়েছে যে 1 নম্বর নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। অঙ্ক লিখতে হবে 20,077 অঙ্ক লিখতে হবে। আমরা লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? কত? 20,000। তাহলে যদি 20,000-এ যদি দুইটা সংখ্যা থাকে, 20,000, তাই না? 20, তাহলে দুইটা সংখ্যা, তাহলে যদি 1 আর 2 আর 0 দুইটা সংখ্যা থাকলে অযুতে এক সংখ্যা দিতে হবে, হাজার এক সংখ্যা দিতে হবে। এই দুটো মিলেই হাজার। অযুতও যা, হাজারও তাই, মানে একই জিনিস। তাহলে দেখো, তাহলে 20,077, তাহলে এই দুটো মিলে আমাদের আসলে 20, তারপরে হাজার, 70, শতক 0, শতক নাই, 7 10 77, দশকের জায়গায় 7 0। তাহলে নির্ণয় সংখ্যা হচ্ছে 20,00070, 20,070। এরপরে বলা হয়েছে যে হচ্ছে 30,008। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে দুই সংখ্যার যদি হাজার হয়, তাহলে এই দুটো মিলে, হ্যাঁ, অযুত আর হাজার মিলে এটা হলো কত? 30,000। 30,000, শতক দশক নাই, ফাঁকা শূন্য, এই জন্য আবার 8 হবে। এককের ঘরে 8, 30,008 আছে, এককের ঘরে 8 বসলাম, তাহলে হচ্ছে 30,008। তারপর বলা হয়েছে 55,400। 55,000, তাহলে দেখো অযুত আর হাজার দুইটা মিলে কত? 5 আর 5 দুটো মিলে থাকলে এই দুটো মিলে একটা হবে, ঠিক আছে? হাজার। অযুত আর হাজার দুই সংখ্যার হলে দুইটা মিলে হাজার, তাহলে 55,000, এই দুটো মিলে 55 লিখলাম। তারপরে 400, 4 লিখে দশকেও 0, শতকেও 0, 55,400। অর্থাৎ নির্ণয় সংখ্যা 55,400। খ নম্বর বলা হয়েছে 4,05,000। আমি শেষের থেকে লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ। তাহলে 4,05,000। তাহলে এই যে 4 লক্ষ, লক্ষর জায়গায় 4 লিখলাম, আর অযুত নাই, হাজার এক সংখ্যা, তাহলে হাজারের এখানে আসলো, ঠিক আছে? হাজার, অযুত, শূন্য, যদি এক সংখ্যা থাকে তাহলে অযুতে শূন্য দিতে হবে, আর হাজারের ক্ষেত্রে 5,000। আর শতক হচ্ছে 0, দশক 0, এককও 0। তাহলে নির্ণয় সংখ্যা 4,05,000। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। তারপরে হলো 7,02,075। 7 লক্ষ, এই যে লক্ষর জায়গাতে হলো 7, আর অযুত আর হাজার মিলে দেখো 7,02,000। তাহলে 2 যদি হাজারের ক্ষেত্রে যদি 2 হয় এক সংখ্যার, তাহলে হাজারে 2 দিব, আর অযুতে 0 দেব। তাহলে 7,02,075। তাহলে শতকে 0, 75 মানে 7 10 5 75, 7 দশকে 7, এককে 5। তাহলে 7,02,075। এটা হচ্ছে এই 7,02,075 অঙ্ক সমাধান। তারপর বলা হয়েছে 76,09,077। 76 লক্ষ, এই অযুত আর হাজার, অযুত আর হাজার মিলে যদি দুই সংখ্যার হাজার হয় তাহলে এখানে একটা বসাতে, এখানে, আর যদি এক সংখ্যার হয় তাহলে শুধু হাজারে অযুতে 0। তখন 76 লক্ষ। তাহলে নিযুত আর লক্ষ মিলে যদি আবার নিযুত আর লক্ষ, এই দুটো মিলে হচ্ছে লক্ষ। যদি 76 দুই সংখ্যার হয় তাহলে নিযুতে একটা, লক্ষ একটা। আর যদি এক সংখ্যার হতো তাহলে লক্ষই শুধু দিতাম, ঠিক আছে? নিযুত দিতাম না। তাহলে 76 লক্ষ। তাহলে এখানে নিযুত আর লক্ষ মিলে লক্ষটা হলো 76 লক্ষ। এখন 9,000, হাজারের ঘরে একটা, হাজারের ঘরে একটা সংখ্যা 9, তাহলে এই অযুতে 0 হবে। 9,070, শতক 0, দশক 7 10 70, দশকে 7, এককে 0। অর্থাৎ 76,09,070। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তারপরে 30,09,004। তাহলে 30 লক্ষ, দেখো 30 লক্ষ, লক্ষর ঘরে দুটা সংখ্যা 30, ঠিক আছে? 30 লক্ষ। তাহলে এই নিযুত আর লক্ষ মিলে হলো লক্ষ। 30 লক্ষ, অযুত মানে হাজার, হাজার নাই এখানে, তাহলে অযুতেও 0, হাজারেও 0। 9 শত, শতকের ঘরে 9, দশকের ঘরে 0, 4 এককের ঘরে 4। এটা মিলে আসলো 30,09,000, 30,09,004। ঘ নম্বর বলা হয়েছে যে হচ্ছে 5,03,02,007। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিটা আলাদা, তাহলে দেখো 5 কোটি, 5 লিখলাম। আর কোটি 3 লক্ষ, 3 লক্ষ, দেখো 3টা হচ্ছে এক ঘর, তাহলে এখানে লক্ষর হলো 1, আর হলো নিযুতে হবে 0। তারপরে 5,03,00,000,
তারপরে 2007, দেখো অজুত আর হাজার দুটো মিলে হাজার, ঠিক আছে। এখন 2000 এখানে এক সংখ্যা, তাহলে হাজারে হবে, অজুতে শূন্য। আর 2000 শতক শূন্য দশক শূন্য একক 7। নির্ণয় সংখ্যাটা হবে 50302007। তারপর 98,07,05,009। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 98 কোটি। তাহলে 98 জায়গাত কোটির জায়গাত 98 লিখলাম। তারপরে কোটি 7 লক্ষ, 7 যেহেতু এক সংখ্যার, তাহলে নিযুতে শূন্য লক্ষই 7 হবে 5,000। তাহলে অযুত আর হাজার মিলিয়ে হাজার, তাহলে এক সংখ্যার যেহেতু 5, তাহলে অযুতে শূন্য হাজারে 5। শতক হলো শূন্য, দশক শূন্য, এককের হলো 9। 4 নম্বর 102,05,708। 102,05,708 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 102 কোটি, 102 কোটিটা আমরা 102 কোটিতে লিখলাম। তারপরে হচ্ছে 9 লক্ষ, না কোনো কি নাই, লক্ষ নাই, তাহলে নিযুত শূন্য, লক্ষ্য শূন্য। অযুত হচ্ছে 5,000। 5,000-এ দেখো অযুত যেহেতু 5 এক সংখ্যার, তাহলে হাজারে 5 হবে, আর অযুতে শূন্য হবে। আর 700, 7 শূন্য এককের ঘরে 8, 708। তারপরে এটা আর কি 102,05,708। তারপর 955,07,90,000, 955 কোটি। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 955 জায়গাত 955 কোটির জায়গাত 955 দেবো, কোটি 7 লক্ষ। দেখো লক্ষটা হলে এক ঘরের, এই জন্য 7-এ এখানে 7 বসবে, আর হলো নিযুতে শূন্য বসবে। অযুত, অযুত হাজার কিছুই নেই, কোনো হাজারই নেই, তাহলে অযুতেও শূন্য, হাজারেও শূন্য, শতকেও শূন্য। 90, 9 10-এ 90, তাহলে 9 দশকে 9 আর এককে শূন্য। তাহলে এটা আসলো 955,07,90,000। তারপরে 3,500,85,921। তাহলে দেখো কোটির জায়গা হলো 3,500 কোটি, নিযুত লক্ষ, তাহলে কোটি 85 লক্ষ। তাহলে নিযুতে 8 আর লক্ষয় 5, তাহলে দুটো মিলে কিন্তু লক্ষ। তাহলে 85, যেহেতু লক্ষ জায়গা 2 সংখ্যার, তাহলে প্রথমটা হলো নিযুতের ঘরে, পরেরটা কত, 5টা হলো লক্ষর ঘরে। 85 লক্ষ অযুত, অযুত বা হাজার, এখানে হাজার কোনো নাই, তাহলে অযুতেও শূন্য, হাজারেও শূন্য। 921, শতকে 9 আর দশকে 2, এককে 1। তাহলে এটা হলো কত, 3,500,85,921। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তারপরে নম্বর 50,03,01,05,38,000। তাহলে আমরা দিলে প্রথমে এখানে দেখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তারপরে কি আছে, বিলিয়ন। এই যে কোটি, কোটি, কোটি আর নিযুত মিলে, কোটি আর নিযুত মিলে হলো মিলিয়ন, ঠিক আছে। আর লক্ষ অযুত আর হাজার, দেখো তাহলে বিলিয়নের জায়গায় লিখবো 50, কোটি নিযুত মিলিয়নটা লিখবো, তারপরে লক্ষ অযুত হাজার মিলে 538,000, 538,000, 538,000 অযুত আর হাজার মিলে লিখলাম। তারপরে হাজার আর কিছু নাই, শতক শূন্য, দশক শূন্য, একক শূন্য। তাহলে এটা হবে আমাদের এটা, মানে এর শেষের দিক থেকে 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর, কত হলো, তাহলে 50 কোটি, না 50 বিলিয়ন 301,301,538,000। এটা হচ্ছে আমাদের অঙ্কে লেখা আর কি, অঙ্কের লেখার সমাধান। সাধারণ গণিতের অনুশীলনী 1.1-2 নম্বর নিয়ে আলোচনা করব, যে নিচের সংখ্যাগুলোকে কথায় লিখি। 45,789। তো একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুত আর হাজার মিলে হাজার, তাহলে 45,789, এটা আমরা সহজেই করতে পারলাম। তারপরে হলো এখানে একক দশক শতক হাজার অযুত, তাহলে এই দুটো মিলে হাজার, তাহলে কত, 41,007। তারপরে আছে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এটা 8-এ হচ্ছে লক্ষ, 8,91,071, 8,91,071, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,78,000, এটা হলো 2,78,000। তারপরে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 7,90,678, 7,90,678, এটা সমান।
আর আবার এটার পরে 8 9 9 0 7 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,90,075। গ নম্বর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 44,785,। 44,785,। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তারপরে ঘ, তারপরে হলো আরেকটা আছে হলো 8 6 8 7 0 5 0 9। এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। লক্ষ নিযুত, তাহলে এই দুটো মিলে হচ্ছে কত? লক্ষ। ঠিক আছে। একক দশক শতক হাজার অযুত, অযুত লক্ষ নিযুত, তাহলে এখানে হলো 68 লক্ষ। তাহলে লিখতে পারি হলো 68 লক্ষ, 68 লক্ষ একক দশক শতক হাজার অযুত। হাজার আর অযুত মিলে হচ্ছে দুই সংখ্যা, তাহলে হলো 70,000। 70,000, 68 লক্ষ 70,000। তারপরে আমরা বুঝতে সহজে পড়তেছি একক দশক শতক 509। তারপরে একটা আছে হচ্ছে 71,05,0,7,0। সেটার থেকে 3 ঘর দিই, পরে 2 ঘর 2 ঘর। একক দশক শতক হাজার, এটা কি হাজারের ঘরে। আর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এই যে লক্ষ আর নিযুত এই মিলে হলো, এটা হলো লক্ষ। তাহলে 71 লক্ষ, তাহলে আমরা লিখতে পারি 71 লক্ষ, 71 লক্ষ 5,000 5,070। 71 লক্ষ 5,070। তারপরে ঘ নম্বর 50,8,7,7,0,0,3। তো দেখো এখানে আমরা প্রথমে একক ধরবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এটা হলো 5 কোটি। আর হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই দুটো মিলে হচ্ছে লক্ষ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 5 কোটি 87 লক্ষ 7,003। 7,003। তারপরে হলো 94, 30, 97, 99। একক দশক শতক আমরা সেটার থেকে 3 ঘর দেব, বাকি 2 ঘর 2 ঘর। ঠিক আছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 9 কোটি। তাহলে 9 কোটি কত? 9 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই দুটো মিলে অযুত মানে হাজার। হ্যাঁ, আর হলো এটা হলো লক্ষ। 9 কোটি 43 লক্ষ 43 লক্ষ 9,799। 9,799। দেখো এই অঙ্কটা করবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 8 কোটি। এটা বোঝাই যাচ্ছে সহজে। আমরা দেখো 8 8 কোটি 39 লক্ষ 8 কোটি 39 লক্ষ 765। এটা আমাদের হচ্ছে
এটা হচ্ছে আমাদের অঙ্কগুলো কথাই লেখো। এখন আমি হচ্ছে অনুশীলনী 1.1-এর ষষ্ঠ শ্রেণীর, দেখো নিচের হচ্ছে 3 নম্বর সমাধান করো। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক নম্বর আছে 72, তাহলে ক নম্বর সমাধান 72 সংখ্যাটিতে 72, তাহলে 72 সংখ্যাটিতে সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান এখানে হচ্ছে একক, 2-এর স্থানীয় মান একক মানে 1 দ্বিগুণ, 2 2, আর 7-এর স্থানীয় মান হলো দশক, সরি এখানে হবে একক আর এখানে হবে দশক। দশক মানে 7 গুণন 10, 7 10 70। অতএব 72 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান যথাক্রমে 70 আর 2। এরপরে খ নম্বর বলা হয়েছে যে 359। তাহলে আমরা লিখব 359 সংখ্যাটিতে 9 একক, 5 দশক, 3 শতক। একক মানে 9-এর সাথে 1 গুণ, 9 9। দশক মানে 10 গুণ, তাহলে 5 গুণন 10, 5 10 50। শতক মানে 100, তাহলে লিখবো হলো 3 গুণন 100 সমান সমান 300। তাহলে 359 সংখ্যাটিতে, অতএব 359 সংখ্যাটিতে 3 5 9 এর স্থানীয় মান 3 5 9 এর স্থানীয় মান 350 আর 9, 350 আর 9। গ নম্বরে হলো 4203। তাহলে এখানে হচ্ছে 3 হচ্ছে একক, 0 হচ্ছে দশক, 2 হলো শতক, 4 হইল হাজার। তাহলে একক মানে 1 দ্বিগুণ, তাহলে 3-এর সাথে হবে 1 গুণ, 3 3। দশকের সাথে হচ্ছে 0, 0 গুণন 10। এখানে কিন্তু শূন্যই আসতেছে, এখানে সার্থক অঙ্ক সেগুলো শুধু নিতে হবে, ঠিক আছে। আর হলো শূন্যটা হচ্ছে সার্থক নয়, মানে শূন্যটা সার্থক নয়, তাহলে শূন্যটা এটা কিন্তু বাদ, এটা না লিখলেও হবে, ঠিক আছে। আর শতক মানে কত, 2 গুণন 100, তাহলে হচ্ছে 200। হাজার মানে 1000, তাহলে 4 গুণন 1000 সমান হলো 4000। তাহলে আমরা লিখতে পারি 4000, তাহলে আমরা লিখতে পারি 4203, 4203 সংখ্যাটিতে 4 2 আর 3 এর স্থানীয় মান হবে 4000। এই 4000
4000, তারপর 200, 200 আর হচ্ছে 3। এখানে ৭৭,৮০৯। তো এখানে আমরা সংখ্যাটিতে 9 হলো একক, 0 হলো দশক, তারপরে 8 হলো শতক। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে লিখব অযুত। অযুত। তাহলে দেখো এককের ঘরে 1 দিয়ে গুণ, 9 কে 9, 9 কে 9, শতকের ঘরে 8 কত 100 দিয়ে গুণ, 8 গুণন 100 সমান সমান 800, আর অযুতের ঘরে 10,000 দিয়ে গুণ, তাহলে 7 গুণন 10,000 সমান হলো ৭৭,000। অতএব ৭৭,৮০৯ সংখ্যাটিতে 789, 789 এর স্থানীয় মান ৭০,৮০০ আর হচ্ছে 9। এখন 8-এর মান হলো একক, দশক, এটা লিখবো না, এখানে শূন্য সার্থক অঙ্কগুলো আমরা শুধু স্থানীয় মান নির্ণয় করবো। একক, দশক, তাহলে 7 হলো শতক, তারপর হাজার, তারপর অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপর একটা হচ্ছে নিযুত কোটি। 1 মানে হচ্ছে কত? 10। 1-এর স্থানীয় মান হলো 10 কোটি। তাহলে এখানে কোটি, 3 কোটি, আর এখানে 10 কোটি। এখানে হচ্ছে এটাও হলো কোটি। এটা হলো কোটি। তাহলে 3 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এখানে হচ্ছে এটাও কোটি, এটার সাথে 10-এর সাথে গুণ করব, 10 গুণন 1 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 লক্ষ। তাহলে 3 আর 10 কত হইল? 10 কোটি। তাহলে এটা হলো 10 কোটি। অযুত মানে 10 দিয়ে গুণ, 10 গুণন কত? হাজার। কত? 10 গুণন 4,000। একক, দশক, শতক, হাজার। আর 5 মানে 5 গুণন 1,000। শতক মানে 100 গুণ, 7 গুণন 100। আর একক মানে 1 গুণ, 8 গুণন 1। তাহলে 8, 7 100, 700, 5 1000, 5,000। অযুত মানে 4,000, আর 10 গুণ করলে 40,000। 40,000। তারপরে হলো 3 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3 কোটি। এখানে হচ্ছে 10 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে 10 কোটি। তাহলে আমাদের এই স্থানীয় মানটাতে আসবে কত আসবে? তাহলে সংখ্যাটিতে স্থানীয় মান যথাক্রমে কত? 10 কোটি। তাহলে 10 কোটি, 3 কোটি, সার্থক অঙ্কগুলোর, ঠিক আছে? 10 কোটি, 3 কোটি, 40,000, 40,000, তারপরে 5,000, 5,000, তারপরে 700, তারপরে 8,
নম্বর দেখো, আমরা প্রথমটাতে ধরবো একক, তারপর একক, দশক, শতক। আমরা যেগুলো শূন্য এগুলো নেব না। একক, দশক, শতক, তারপর হাজার। একক, দশক, শতক, হাজার এগুলো শূন্য শূন্যগুলো নেব না। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 হচ্ছে কোটি, এটা হচ্ছে কোটি। তাহলে এককের ঘরে 1 দিয়ে গুণ, 9 কে 9, শতকের ঘরে 7 গুণন কত 100, হাজারের ঘরে গুণন 1000 দিয়ে গুণ, তারপরে কোটি হচ্ছে 5-এর স্থানীয় মান হলো 5 কোটি, 5 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এখানে হচ্ছে 10 কোটি, মানে এখানে হচ্ছে কত 2-এর স্থানে 20 কোটি, 20 গুণন 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের অঙ্ক আসতেছে 9 কে 9, এখানে 700, এখানে আসতেছে 9000, 9 গুণন 1000, 9000, এখানে 5 কে 5, 5 কে 5, 1 2 3 4 5 6 7। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটি। আর এখানে হচ্ছে 20 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি আর একটা শূন্য দিলে হলো 20 কোটি। তাহলে আমরা লিখতে পারি যে 25,9709 সংখ্যাটিতে কার কার স্থানীয় মান নির্ণয় করলাম? 2, 5, 9, 7, 9 এর স্থানীয় মান, স্থানীয় মান হচ্ছে 20 কোটি, 20 কোটি, তারপর 5 কোটি, 20 কোটি, 5 কোটি, তারপরে 9,000, 9,000, তারপরে 700, তারপর 9। এটাই হচ্ছে এই অঙ্কের আমাদের হচ্ছে সার্থক অঙ্কের স্থানীয় মান।